আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশে যে ফেমাস নেশাজাত দ্রব্য সবচেয়ে বেশি ফেমাস দেশে এবং বিদেশে বাঙালিদের মধ্যে, সেটা হলো ইয়াবা ট্যাবলেট। অনেকটা মশারির ডালের মতো আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইদানিং দেখতে পাচ্ছি, আর এবং মুগ ডালের মতো মনে হচ্ছে। যাই হোক, যারা নেশাজাত দ্রব্য পাচার করে দেশে বিদেশে, আমাদের বাংলাদেশটা যেহেতু রেমিটেন্সের উপর নির্ভরশীল এবং বাংলাদেশের অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে কাজের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে। ওই হিসাবে যারা এই ব্যবসাগুলো করে, অবৈধ নেশার ব্যবসা করে, তারা সাধারণ যাত্রীদেরকে টার্গেট করে তারা তাদেরকে টিকিটের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে সামান নেয়। তারা শার্ট দেয়, প্যান্ট দেয়, গোস্ত দেয়, তারপরে তরু তরকারি দেয়, ভর্তা দেয়, এরপরে জুতা দেয়, মোবাইল দেয়। আমি শুনেছি যে তারা এই শার্টের কলারে, প্যান্টের বেলের মধ্যে, মাজার কোমরের মধ্যে, গরুর গোস্তের ভিতরে, তারপরে গরুর হাড়ের ভিতরে, ভর্তার মধ্যে, তারপরে বাটন মোবাইলের ভিতরে, এইভাবে করে তারা দেয়। এবং কি তারা বলে তারা অসুস্থ, তাদেরকে ওষুধ নেওয়ার জন্য এই যে ওষুধ একটা একটা লেবেলিং পর্যন্ত তারা করে দেয়। এগুলা থেকে ওষুধগুলো খুলে তারপরে একটার মধ্যে অনেকগুলোই কিন্তু আঁটে, মনে হয় এরকমই আমার ধারণা হয়তো। তারপর তারা লেবেলিং করে দেয়। তো আমরা এই যারা একটা টিকিটের লোভে অথবা দুইটা টিকিটের লোভে যারা এই সব অন্যের মালামাল নিচ্ছেন অথবা সম্পর্কের খাতিলে নিচ্ছেন, অথবা অনেকের যারা নেশা করে তাদের আত্মীয় স্বজন বলতে কিছু নেই, তাদের মা বাবা বলতে কিছু নেই, তারা নতুন যাত্রীদেরকে টার্গেট করে। তারা জিয়ারা ভিসা, ফ্যামিলি ভিজিট ভিসা, ভ্রমণ ভিসা, সকল মানুষকে তারা শুধু চিন্তা থাকে কে দেশ থেকে যাবে তাদেরকে, অথবা বিদেশ থেকে আসবে তাদেরকে টোপ দিয়ে, তাদেরকে রিকোয়েস্ট করে, অনুনয় বিনয় করে তাদের কাছ থেকে রাজি করিয়ে তাদেরকে তারা এই নেশাজাত দ্রব্য দিয়ে দেয়। তো আমি সাধারণ যাত্রী যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি কারো সামান নিতে হয়, একান্তইভাবে কারো মালামাল নিতে হয়, প্রয়োজনে আপনি নিজে কিনে নেন তার কাছ থেকে টাকা নিয়ে। এবং কারণ একবার যদি আপনি বাংলাদেশের এয়ারপোর্ট অথবা বিদেশের এয়ারপোর্টে, যে কোনো এয়ারপোর্টে আপনি যদি একবার এই নেশাজাত দ্রব্য নিয়ে ধরা খান, তাহলে আপনার লাইফ শেষ, তা আপনার ভিসা শেষ, আপনার জেল হবে, জরিমানা হবে, এবং আপনি স্থায়ীভাবে ওইসব দেশে আর ঢুকতে পারবেন না। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনারা যে যেখানেই আসেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সবসময় সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম।